শোনা যায় বন্ধুরা, বক্স তো এসে গেছে মনে হচ্ছে আজকে, সেইবার এনেছে মনে হচ্ছে। চলুন দেখো। তো এখন আমি দেখাচ্ছি হাওড়ার সাংগ্রাইলের মধ্যে 11ই এপ্রিল কোথায় কোথায় কালী পুজো হবে সেইগুলো। তো দেখুন বন্ধুরা, একটা প্যান্ডেল দেখা যায়, এটা হচ্ছে আমাদের বড় বিদ্যালয় থেকে কিছু দূরে অবস্থিত। আজকে আমি বেরিয়ে পড়েছি আমাদের হাওড়া সাংগ্রাইলের মধ্যে কোথায় কোথায় কালী পুজো আছে শনিবারে, সেগুলো দেখাতে। তো সেগুলো দেখাবো এক এক করে। চলুন, এখন আমি সাংগ্রাইল বড় বিদ্যালয়ের কিছুটা পরেই অবস্থিত একটা জায়গাতে কালী পুজো দেখালাম, আরও এক জায়গায় দেখাবো, আরও কিছু জায়গা দেখাবো। সেই সব জায়গাগুলো কালী পুজো শনিবারে হবে, এখন প্যান্ডেল হচ্ছে, সেগুলো দেখাবো। চলুন, শনিবারে হবে সেই কালী পুজো, সেটাও দেখাবো। তো বন্ধুরা, এই ভিডিওটি আমি 10ই এপ্রিলে ভিডিওটি করেছিলাম শুক্রবার সন্ধেবেলায়, আর এডিট করে পোস্ট করার জন্য শনিবার হয়ে গেছে, মানে 11ই এপ্রিল। কিন্তু এই 11 এপ্রিলে যে পুজোটা সেটা আমি দেখাবো একদিন। আর এখন আমি যেটা দেখাচ্ছি প্যান্ডেলগুলো হচ্ছে কোথায় চলে এলাম, আর এখন আমি যাচ্ছি তিনকাওয়ারি পোল মানিকপুরের পাশে, সেখানে দেখাবো গোসালপাড়া নামক স্থানে, সেখানে একটা প্যান্ডেল হচ্ছে কালী পুজোর। তো চলুন সেখানে যাওয়া যাক। এই পাড়াতে পাশাপাশি বলতে গেলে কালী পুজো হয়, এখান থেকে আর কিছুটা দূরে অবস্থিত, সেটা দেখাচ্ছি। তো এইখানে হবে শনিবারে পুজো, আর একটা দেখাচ্ছি সেটা মানিকপুর ঘোষালপাড়া। চল এইখানে হয় পুজো। এখন আমি যাচ্ছি ঘুরঘুটে অন্ধকারের বাস দিয়ে নতুন একটি কালী পুজোর স্থানে, যেখানে তার আগে হরিনামের স্থানে দেখাবো, তারপরে হরিনামের পর কালী পুজো। তো কালী পুজো তো অনেক জায়গাতেই হচ্ছে, দেখালাম। এখন আপাতত 3টে, যেটা শনিবারে হবে 11 তারিখে এপ্রিল মাসের। তো এখন হরিনাম দেখাবো, আর হরিনামে মাল যাবো কবে সেটাও। শুরু হতে চলেছে 11ই এপ্রিল শনিবার। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, 11 এপ্রিল মানে আজকে শুরু হতে চলেছে। 6 ঘটিকায় হবে নাম দিবস, আর রাত 8 ঘটিকায় হবে লীলা কীর্তন, আর রাত 12 ঘটিকায় হবে লীলা কীর্তন। আর তারপরের দিন মানে 12ই এপ্রিল রবিবার সকাল 7 ঘটিকায় নগর কীর্তন, বৈকাল 3 ঘটিকায় ভোগের নাম কীর্তন, এবং বিকাল 4 ঘটিকায় হবে বিশেষ আকর্ষণ ধুনো পোড়ানো। তো আমার সকল কৃষ্ণ ভক্তদের জানাই এই দিনটিতে আসার জন্য। রবিবার বিশেষ করে মালসা বেরোবার দিন, ওই দিন বিশাল ভিড়, ওই দিন অনুষ্ঠানটা ভালো হয়। তো আসুন, আশা করি ভালো লাগবে। আর যারা যারা এই স্থানটিতে আগে এসেছেন তারা কমেন্ট করে জানাবেন। রাধে রাধে। আমি আর এক জায়গায় যাচ্ছি, এটা হচ্ছে সারেঙ্গা কেএডি পোল নামক স্থানে, সেখানে একটা কালী পুজো হবে শনিবারে, দেখাবো। তো চলুন সেখান থেকে এবারে যাই, সেখানের দিকে আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছেন বন্ধুরা? তো চলুন সেখানে যাই। এটা হচ্ছে 4 নম্বর কালী পুজো, যেটা হবে শনিবারে, দেখাচ্ছি এখন। অনেকটা সরু রাস্তা দিয়ে যেতে হয় এই কালী পুজো দেখতে গেলে, আর এই পুজোটা যেখানে হয় সেটাও খুব সুন্দর হয়। শোনা যায় বন্ধুরা, বক্স তো এসে গেছে মনে হচ্ছে আজকে, সেইবার এনেছে মনে হচ্ছে। চলুন দেখো। তো বন্ধুরা, এই যে শ্মশান কালী মন্দিরটি দেখছেন, এটি হচ্ছে আমাদের জায়গাটার নাম দেখে নিচ্ছি সারেঙ্গা উত্তরপাড়া।
তো এইখানে হচ্ছে এই কালী পুজোটি 11 এপ্রিল শনিবার। তো দেখতে পাচ্ছেন এখানে একটি মন্দির আছে, এই মন্দিরে কালী মায়ের মূর্তি আছে, সেটা আমি দেখাবো এখন। আর বক্স এসে গেছে, এখানে দেখাবো। বন্ধুরা এখন দেখাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের সারেঙ্গা মানে গেট পোস্ট, আর এখানে বক্স এসে দেখাচ্ছে, সেটা এখন ঠাকুর দেখালাম। তো বন্ধুরা এবার আমি আপনাদের নিয়ে যাব আবাদা স্টেশনের ওখানে একটি কালী পুজো হয়, চলুন সেখানে যাওয়া যাক। তো এখন আমরা যাচ্ছি আবাদায়, তো সেখানে যাব, সেখানে কালী পুজো হচ্ছে কালকে 11 তারিখে। তো সেটা এখন আমি দেখাবো আজকে প্যান্ডেলটা কেমন হয়েছে, তো চলুন যাই। তো আবাদা সে কালী পুজো দেখতে যাচ্ছি, লাইট দেখতে পাচ্ছেন বন্ধুরা, কালকে কালী পুজো মানে হবে 11 তারিখে। কালী পুজোর প্যান্ডেল এখানে দেখুন বন্ধুরা, কালকে হবে পুজো, 11 তারিখ দেখাবো। তো কালকে এখানে ঠাকুর আসবে, আর তার জন্য এখানে সব কিছু প্যান্ডেল রেডি হয়ে গেছে, ঠাকুর আসবে, এখানে স্টেজ করেছে, ফাংশন হবে। তো আর এখানে করেছে মেলা ছোট্ট মতো একটা। তো দেখুন বন্ধুরা, মেলা হচ্ছে বাচ্চাদের নাগরদোলা, এখানে বাচ্চাদের লাভানোর জিনিস আর অনেক কিছু সামগ্রী সব এনেছে, কালকে মেলা হবে, ভালো লাগবে। তো আজকে যেমন অন্ধকার লাগছে, কালকে কিন্তু এখানে অনেক জাঁকজমক আলো আর সব কিছু রকমভাবে এখানে সজ্জিত হবে, আর মানুষের ভিড় আর ভালো লাগবে, আনন্দ হবে। তো সবাই আসো, আমিও আসছি, দেখা হবে, এনজয় হবে। কালকে অনেক জায়গায় কালী পুজো আছে, সমস্ত জায়গায় কী করে দেখাবো, ভিডিও করে আপনাদের সবাইকে। 11 তারিখে খুব স্পেশাল একটি দিন, হরিনামে আছে, আবার কালী পুজো আছে। চলুন এনজয় করবো, আশা করি কালকে ভালো লাগবে, আশা করি সবার। তো এখানেই সমাপ্ত করলাম আমার এই ব্লগটি, কত জায়গায় দেখালাম কালী পুজো হবে সেগুলো, আর এটাই শেষ ছিল আবাদার। চলুন বাই, কালকে দেখা হবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও মাইলে বিশ্ব, আর ফলো করে নিও আইটিজে বিশ্ব ফেসবুকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আসছি, কালকে দেখা হবে।